অরিন্দম টলতে টলতে ঘরে ঢোকে, আর তাই দেখে প্রিয়াঙ্কা তার কাছে যায়। বলে, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? অরিন্দম প্রিয়াঙ্কার দিকে না তাকিয়েই বলে, আজ আজ আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আর আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। অরিন্দমের এই কথায় প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। অবাক হয়ে প্রিয়াঙ্কাকে বলে, এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার শরীর খারাপ করছে, চলো ডাক্তারের কাছে যাবে, জল এনে দেবো। অরিন্দম এই কথা শুনে প্রিয়াঙ্কাকে বলে, না গো না, আর কিছুই লাগবে না, আর একটু পরে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সত্যিই আজকে বিষ খেয়েছি। এক হচ্ছে না পারা বিষ, আর এক জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ আমি সত্যিই বিষ খেয়েছি। প্রিয়াঙ্কা এবার সত্যি ভয় পেয়ে যায়, কারণ অরিন্দমের চোখ মুখ বলছে সে স্বাভাবিক নয়। হঠাৎ অরিন্দমের চোখ দিয়ে জল ঝরতে থাকে। অরিন্দম বলে, আমি আমি সত্যি ভুল করেছিলাম। আমি জীবনে তোমাকে সুখ দিতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে সুখ দিতে। সেই জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। সবই তো ঠিক ছিল, আমার চাকরি ছিল, মোটামুটি আয়ও করছিলাম, স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে সুখে সংসার করব, কিন্তু সে সুখ আর শৈল কোথায়? তোমাকে তো সুখ দিতেই পারলাম না। তোমার ইচ্ছে, তোমার স্বপ্নগুলো তো আমি পূরণ করতেই পারলাম না। উল্টে লকডাউনে চাকরি যে হারালাম আর পেলাম না। আর চাকরি যখন পেলাম তখন তখন বুঝতে পারিনি আমার সব হারিয়ে ফেলেছি। আমার আসল সম্পত্তি, আমার ভালোবাসাকে আমি এইভাবে হারিয়ে ফেলবো এই চাকরির জন্য। কথাগুলো যখন অরিন্দম প্রিয়াঙ্কাকে বলছিল, প্রিয়াঙ্কা কিছুতেই বুঝে উঠতে পারছিল না কেন অরিন্দম এই কথাগুলো বলছে। কিন্তু অরিন্দমের মুখ দিয়ে এবার সাদা গ্যাজা বেরোনো শুরু করলো। অরিন্দমকে প্রিয়াঙ্কা অনেকবার চেষ্টা করছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার, কিন্তু অরিন্দম নিজে ঠিকই করে নিয়েছিল যে তার এই জীবন সে আর রাখবে না। কিন্তু কেন কেন অরিন্দম প্রিয়াঙ্কাকে ছেড়ে চলে যেতে চাইল? কেনই বা এই শেষ পরিণতি সে বেছে নিল নিজেকে শেষ করে দিতে? এর গল্পটা একটু আগের থেকে বুঝলেই, শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওদের বিয়ে হয় ভালোবেসে, দুই বাড়ির থেকে সবাই মেনে নিয়েছিল। যখন বিয়ে হয়েছিল তখন অরিন্দমের বেশ ভালো একটা চাকরিই ছিল, প্রাইভেট কোম্পানিতে, মাইনেটাও ঠিকঠাক ছিল। এবার কাজের কারণে তারা শহরে চলে আসে, আর ঠিক তার 1 মাস পরে করোনার কারণে লকডাউন শুরু হয়। আর সেই লকডাউনে অন্যদের মতন অরিন্দমও কাজ হারায়। তাদের জমানোর পুঁজি বলতে কিছুই ছিল না। একে এক করে সব কিছুই বিক্রি করতে শুরু করেছিল তারা। আর যখন করোনা শেষ হয়ে যায়, সব ফ্যাক্টরি খুলে যায়, কিন্তু অরিন্দমের ভাগ্য আর খোলেনি। সে আর চাকরি খুঁজে পাচ্ছিল না। অনেক চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না। এমন একটা অবস্থায় এসে দাঁড়ায় যে ঘট ভেঙে প্রিয়াঙ্কাকে তাকে টাকা দিতে হচ্ছিল, কিন্তু সেটা সহ্য করে উঠতে পারছিল না। তবু চেষ্টা অরিন্দম করেই যাচ্ছিল। একদিন হঠাৎ অরিন্দমের কাছে ফোন আসে তার বন্ধু সুব্রতর। সুব্রত তাকে একটা চাকরি দেয় তার ফার্মে, ভালোই মাইনে দিচ্ছিল, আর মন দিয়ে সে কাজটাও করছিল অরিন্দম। কিন্তু এই চাকরির পিছনে যে অন্যরকম কারণ ছিল সেটা অরিন্দম বুঝতে পারেনি। আসলে সুব্রত প্রিয়াঙ্কাকে অনেক আগে থেকেই চিনত।
একসাথে তারা কলেজে পড়াশোনা করত, তিনজনেই করত। সুব্রত প্রিয়াঙ্কাকে একবার ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা সেটা নাকচ করে দেয়। আর তার পরিবর্তে অরিন্দমকে ভালোবেসে বিয়ে করে। আর এটাই সুব্রত সহ্য করতে পারেনি। অনেকদিন ধরেই সে সময় খুঁজছিল কখন এই প্রতিশোধ নেওয়া যায়। করোনার পরে তার হাতে প্রতিশোধ সময় চলে আসে। সুব্রতকে কাজে নেয়, তার বিনিময়ে তাকে অনেকগুলো টাকা মাইনে দেয়, ভালো ব্যবহার করে। আর সেই ভালো ব্যবহার, ভালো মানুষের মুখোশের আড়ালে তার সেই কুরুচিকর মনকে ফুটিয়ে তোলে। সে তার বাড়িতে কন্টিনিউ আসতো যখন অরিন্দম বাড়িতে থাকতো না। একদিন এমনই সময় যখন অরিন্দম তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার প্রিয় বিরিয়ানি কিনে বাড়িতে আসে, তখন দেখে সুব্রত প্রিয়াঙ্কার হাত ধরে বলছে, তুমি অরিন্দমকে ছেড়ে দাও, তোমার যা লাগে আমি দেব, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, আমি তোমাকে বিয়ে করব। এই কথাটা শুনে অরিন্দমের পায়ের তলার মাটি সরে যায়। সে পৃথিবীর সব কিছু তখন তার কাছে বিষ মনে হয়। সে নিজে নিজে ঠিক করে, সত্যিই তো সে কিছুই দিতে পারেনি, তাই তো আজকে এই দিন তাকে দেখতে হলো। সুব্রতর কাছে সব কিছু আছে, যা দিয়ে সে প্রিয়াঙ্কাকে খুব ভালো রাখতে পারবে, শান্তিতে রাখতে পারবে। তাই সে যে বিরিয়ানিটা এনেছিল প্রিয়াঙ্কার জন্য ভালোবেসে, সেই ভালোবাসার বিরিয়ানির ভিতরে পয়জন দিয়ে নিজেই খেয়ে নেয়। সে ভেবেছিল সে মরে যাওয়ার পর প্রিয়াঙ্কা সুব্রতকে বিয়ে করবে, অনেক খুশিতে থাকবে, ভালো থাকবে। কিন্তু পরিণতিটা ঠিক উল্টো হয়। সুব্রত এর পরে কি করেছিল জানলে আপনিও কষ্ট পাবেন। অরিন্দম তো মারা যায়, একা পড়ে একা হয়ে যায় প্রিয়াঙ্কা সুব্রতর কাছে যায় চাকরিটা যাতে সে পায়, কিন্তু সুব্রত পরিষ্কার জানিয়ে দেয় তার অফিসের চাকরি করতে গেলে রাত কাটাতে হবে। প্রিয়াঙ্কা বলে, তুমি না আমাকে ভালোবেসেছিলে, বিয়ে করবে বলেছিলে। সুব্রত পরিষ্কার বলে, তোর মতন মেয়েকে কে বিয়ে করবে? আরে আমি, সেই সময় আমি প্রতিশোধ নেবার জন্য এটা করেছিলাম। আর আমি ভালো করেই জানতাম তখন অরিন্দম সেখানে আসবে, কারণ আমি তাকে এমন সব প্রলোভন দিচ্ছিলাম, এমন মুহূর্ত তৈরি করছিলাম। আর এটা ভালো করেই জানতাম কোনো না কোনো সময় অরিন্দম সেখানে আসবে আর এমন অবস্থায় দেখবে। আর সেটাই হলো। অরিন্দম খুব বোকা, 50 সেন্টিমিটার মানুষ। আসল কথা না জেনে না বুঝে সে নিজেকে শেষ করে দিল। আমাকে তুমি ভালোবাসা থেকে প্রত্যাখ্যান করেছিলে, আজকে আমি তোমাকে সব সুখ থেকে, সব জায়গা থেকে প্রত্যাখ্যান করলাম। এখন তোমার অবস্থা না ঘরকা না খাটকা। তুমি এখন রাস্তায় এসে পড়েছো প্রিয়াঙ্কা। হ্যাঁ, রাস্তায় এসে পড়েছো। দেখো কি করা যায়। সমাজে এমন কিছু মানুষ সব সময়ের জন্য থাকে, থাকবেও, যারা ভালো মানুষের মুখোশের আড়ালে, যারা বন্ধুত্বের আড়ালে সবসময় আপনার খারাপ চাইবে। যেমন সুব্রতর মতন মানুষ, বন্ধু হয়ে সে ভালো করতে এসেছিল, ভালো মুখোশ নিয়ে তাদের বিপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তার যে খারাপ অভিসন্ধি ছিল সেটা তারা বুঝতে পারেনি। তাই জাস্ট থিঙ্ক এ ফিউ সেকেন্ডস, আপনার জীবনের জন্য, আপনার ভবিষ্যতের সেফটির জন্য। আশা করি গল্পটা আপনাকে কিছু শেখাবে, মানুষ চিনতে শেখাবে। মানুষ চিনতে শিখুন। অতি তাড়াতাড়ি কাউকে বন্ধুত্ব করবেন না, ঠকতে হবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর নিজেকে সবসময় সতর্ক রাখুন ভালো থাকার জন্য। মনে রাখবেন আপনার সাথে আপনার পরিবার জড়িয়ে আছে।